আমলের কথা বলছিলাম, তিনটা আমলের কথা বলছি। তিনটা আমল যারা করবে আল্লাহ নবী বলেন ওই বান্দার দায়িত্ব মহান আল্লাহ নিজের হাতে তুলে নেবে। ওই বান্দার ইহজগতে কোনো ভয় থাকবে না, পরজগতেও কোনো ভয় থাকবে না। করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমলের নাম হলো সালাম বিনিময় করা। দুই নম্বর আমল হলো ওমান খারাজা ইলাল মসজিদ, মসজিদ নামাজের মাধ্যমে আবাদ করা। তিন নম্বর হলো ওমান খারাজা ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যারা সময় লাগায়, আজকে যারা এই ওয়াজের মাহফিলে এসেছে, বলুন তো এটা দিনের রাস্তা কিনা? বলুন তো এটা আল্লাহর রাস্তা কিনা? আল্লাহ নবী বলেছেন ওমান খারাজা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সময় দেয়। এই তিনটা আমল যারা করবে তারা আল্লাহর মেহমান হয়ে থাকবে। বন্ধুগণ আমার, তাদের দায়িত্ব মহান আল্লাহ নিজের হাতে তুলে নেয়। আর জীবন জীবন বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই তিনটা আমলের বিনিময় মহান আল্লাহ কি কি দায়িত্ব গ্রহণ করেন শুনবেন তো। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, এক নম্বর যে দায়িত্বটা আমার আল্লাহ গ্রহণ করেন, এই তিন আমলকারী বান্দা এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে নিজেকে টেনশন করা লাগবে না, নিজেকে চিন্তা করা লাগবে না, নিজেকে সন্ধান দিবেন মহান আল্লাহ। এই তিনটা আমল যারা করবে, সালাম বিনিময়, মসজিদে যায় নামাজ, আল্লাহ রাস্তায় সময় দেওয়া, এই তিনটা আমল যারা করবে আল্লাহ পাক তাদের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। তার মধ্যে প্রথম দায়িত্ব হলো বান্দা যতদিন দুনিয়াতে থাকবে নিজেকে পিছনে দৌড়াতে হবে না, নিজেকে চিন্তা করা লাগবে না, নিজেকে সন্ধান সব আল্লাহ নিজে এমন দূর করার দরকার আছে তাদের জন্য বলে। দুই নম্বর, আল্লাহ কি দায়িত্ব নিজের হাতে তুলে নেয়? ওই বান্দা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবে, যত নেক কাজে যাবে, আল্লাহ রহমতের বাহিনী ফেরেশতা দিয়ে বান্দার কাজে সাহায্য করবে। তিন নম্বর, আল্লাহ কি দায়িত্ব গ্রহণ করবেন শুনবেন তো। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই তিনটা আমল করার বিনিময়ে আল্লাহ তিন নম্বর দায়িত্ব গ্রহণ করেন। কিয়ামতের দিন আল্লাহ নিজ জিহ্বায় বান্দার জান্নাত দিয়ে দেবেন। বন্ধুরা আমার, তাহলে আবার বলুন দিনের রাস্তায় সময় লাগানোর দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, জোরে ঠিক কিনা? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, মহান আল্লাহর হাবিব আরেক হাদিসের ভিতরে বলেন, মা জালাসা কওমুন মাজলিসান, আল্লাহ পয়গম্বর বলেন দুনিয়াতে এমন মাজলিস থাকবে যে মাজলিসের ভিতরে নবীজির দুরূদ পাঠ করা হবে, যে মাজলিসের ভিতরে আল্লাহর জিকির হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মা জালাসা কওমুন মাজলিসান, এই দুনিয়াতে এমন মাজলিস থাকবে যে মাজলিসে নবীজির শানে দুরূদ হবে, মহান আল্লাহর জিকির হবে। ওই মাজলিস কিয়ামতের দিন বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যে মজলিসে আল্লাহ রাসূলের দুরূদ হয়, যে মজলিসে মহান আল্লাহর জিকির হয়, আল্লাহ রাসূল বলেন ওই মজলিস কিয়ামতের দিন বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, দ্বীনের মজলিস থেকে তোমরা কখনো দূরে থাকিও না, জিকিরের মজলিস থেকে তোমরা কখনো দূরে থাকিও না।
তার কারণ হলো দ্বীনের মাজলিস এমন একটা মাজলিস যে মাজলিসে বান্দা উহুদের পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে মাজলিসে বসবে। অথচ যখন চলে যাবে আখিরি মুনাজাত দিয়ে যখন বান্দা চলে যাবে, ওই গুনার পাহাড় নিয়ে যে বান্দা এসেছিলেন নবজাত শিশুর মতো ওই বান্দা নিষ্পাপ হইয়া ঘর ফিরে যাবে। যদি কি বলা যাবে সুবহানাল্লাহ। বলুন তো দ্বীনের মাজলিসে বসার বরকত আছে না নাই? যে দ্বীনের মাজলিসে বসলে উহুদের পাহাড় সমান গুনাহ আল্লাহ খতম করে দেন। যে দ্বীনের মাজলিসে বসলে আল্লাহ পাক বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যান। যে মাজলিসে বসলে আল্লাহ পাক নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দেন। বন্ধুরে আমার, এই দিন পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহর পয়গম্বর কত কষ্ট করেছেন শুনলেন। বন্ধুগণ আমার, সর্বপ্রথম নবী আমার মক্কা নগরীতে এই দ্বীনের দাওয়াত